টাইপোগ্রাফিটা আগে দেখি। আমাদের আজকের ক্লাস নিয়ে হচ্ছে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। একটা প্রোগ্রাম আছে আমাদের এর পরে, ঈদুল আজহার পরের দিন হয়তোবা একটা প্রোগ্রাম আছে আমাদের পার্শ্ববর্তী এলাকায়, ওইটার কাজটা পাইছি। এটা অবশ্য একটা ডিজাইন করে দিছি আমি, তো ক্লাসের জন্য আর একটা করতেছি, এইটুকুই। কোনটা ভাই? ও, প্রেসের, ওই যেগুলা ডিজিটাল ছাপা হয় যেগুলা। ও আচ্ছা, তাহলে আপনি করতে পারেন। এই কোন কোম্পানির গুলো নিবেন বা কি, এগুলা কি দেখছেন? ও, প্রাইস হচ্ছে আপনার ওই 3 লাখ টাকাও আছে, 5 লাখ টাকাও আছে, 7 লাখ টাকাও আছে। পোস্টার যেটা, এটা হচ্ছে আপনার 30 লাখ 40 লাখ টাকা। পোস্টার একটা বহুত ইনভেস্ট, বুঝছেন? ভিজিটিং কার্ড তো এটা বাংলাদেশের শুধুমাত্র একটা জায়গায় হয়। এটা হচ্ছে ফকিরাপুর পানির ট্যাঙ্ক। সারা বাংলাদেশের কাজ হয় এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে কোটি টাকা দামের, এমন দাম, বুঝতে পারছেন? এটা তো আপনি ওই যে ছোটখাটো এলাকায় চালাইতে পারতেন না, বুঝছেন? এটা মনে করেন যে পুরো বাংলাদেশের কাজ নিয়ে আপনার একলা করতে হবে, এমন একটা জায়গায় যদি করতে পারেন তাহলে ঠিক আছে। ওই জন্যই মনে করেন যে ভিজিটিং কার্ড, তারপরে ছাপাখানা, ছাপাখানা সামলানোটা টাফ হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য আর কি ছাপাখানার এই বড় মেশিনটা কেউ নিতে চায় না। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা না হইলে আবার আপনি ওই যে প্রিন্টিং প্রেস চলে যাচ্ছেন না। ক্র্যাশড যেগুলো, এগুলো তো কোনো বিষয় না। ক্র্যাশড আর টি শার্ট, এগুলো আপনি যে কোনো গান থেকে নিতে পারবেন, সমস্যা নাই। ক্র্যাশটের বিষয়টা, ক্র্যাশটের বিষয় হচ্ছে আপনার 45 টাকা শুরু। আপনি যেটা 45 টাকা দেওয়া কিনবেন, ওটা বেচবেন 200 250 টাকা। অবশ্যই ও প্রিন্টার, যেটা প্রিন্টার হচ্ছে গা, ওই যে আপনি গেঞ্জি যেটা দিয়ে ছাপাইবেন, এই কি বলে এটারে, সাবলিমেশন প্রিন্টার, ওইটা দিয়ে ছাপতে পারবেন। ওইটা দিয়ে করতে পারবেন। সাবলিমেশন একটা প্রিন্টার কিনবেন। আর হচ্ছে আপনার এইটা হিট করার জন্য হিট প্রেস আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই এক হিট প্রেস আছে, ওইটাতে আপনার ক্যাপেরও সিস্টেম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা প্যাকেজ আছে আপনার ওই যে আমার থেকে তো ভাই আপনি নিজেই অনলাইনে ঘাটাঘাটি করলে আরো বেশি ভালো জানতে পারবেন আশা করি। এইগুলো আজকাল কিছুই বিষয় না ভাই। যাই হোক, আল্লাহ ভরসা, আগাইতে থাকেন। যাই হোক, আপনি সময় নেন, যেটা ভালো মনে করেন ওটাতেই করতে থাকেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ডিজিটালে আসতে গেলে, প্রিন্টিং প্রেসে আসতে গেলে আপনার রাজনীতিক একটা প্রভাব লাগবে, একটা পরিচিতি লাগবে। প্রভাব তো পরের কথা, একটা পরিচিতি প্রয়োজন আছে। ঠিক আছে ভাইয়া, শুভকামনা রইলো। আমি ক্লাস করতেছি, আশা করি দেখতেছেন আমি একটা করতেছি, কি বলে, হ্যাঁ হ্যাঁ, টাইপওয়ার্ডে পাত করতেছি। ফয়সাল,
পর কি অবস্থা তোমার ওইদিকে? চলতেছে। আমি আপনি যে কালকে ক্লাসটা দিছেন এটা আমি শুধু ওই টাইপোটাই করছিলাম, পরে যে আমার আজকে পরীক্ষা গেছে বুঝছেন। পরীক্ষা গতকাল থেকে পরীক্ষা কেমন হয়েছে ফয়সাল? হইছে আলহামদুলিল্লাহ, বাংলা পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, ওই শুক্রিয়া। গতকালকে কুইজ কুইজ জমা দিছি, আর আজকে হচ্ছে সারাদিন পরীক্ষা দিয়ে আড়াইটার সময় আসছি, আইসা করে আর কাজটা করতে পারি নাই কোনো কারণে। কাজটা আজকে রাত্রে আমি কইরা আমি আপনারে পার্সোনালি ইনবক্সে দিয়ে দিব এই অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা আরেকটা দন্তস্ব করছি, এটা আর আনার প্রয়োজন নাই, আমরা এইটাই নিয়ে আসতে পারি। ফয়সাল, তুমি কি গফরগাঁয়ের দিকে যাও ভাইয়া? হ্যাঁ যাই তো, প্রায় যাওয়া। ওইদিকে কোনো খোঁজ খবর জানো? না কেন, আমি আপনারা জিজ্ঞেস করলাম বলে লিটন ভাইদের কি খবর, আমি তো মনে করলেন ওদেরকে গিয়া দেখো। আচ্ছা একদিন দেখছিলাম মুজামিল ভাইয়ের এখানে লিটন ভাই আড্ডা মারতেছে, তা আপনি না থাকলে তো আর এনে মনে করেন যাওয়া হয় না। আচ্ছা 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 আচ্ছা। তারপরে এইভাবে স্ট্রোকটাকে ওটাই দিয়ে আমি ফিল কালারে কনভার্ট করছি এখন। শেপ বিল্ডার টুল দিয়ে এই যে মাঝখানে যে ফাঁকাটুকু অংশ দরকার, এটা আমি অল্টার ধরে এখানে ড্রাগ করলে ওইটা মাইনাস হয়ে যাবে। এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তারপরে এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। দ্যাটস ইট, আমাদের মোটামুটি সাংস্কৃতিক সন্ধ্যা যে টাইপোটা এটা হয়ে গেছে। তারপরে একটা শেপে কনভার্ট করব। এই যে পাথফাইন্ডারে যায় এই যে প্রথম যেই ইউনিট স্টেপ আছে, শেডটা আছে, ওই শেডে কনভার্ট করব। ঠিক আছে, এখন আমরা চলে যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজে। আচ্ছা, তাহলে ক্রপ টুলটা আগে নিয়ে এখানে একটা সাইজ দেই। 18 বাই 23 পোস্টার আকারে করি, নয়তো একটা 2 ফিট বাই 3 ফিট ব্যানার আকারে করি। ব্যানার থেকে পোস্টার আকারে সুন্দর হইব। 18 বাই 23, রেজুলেশন 150 দেই, বেশি দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে ইমেজ থেকে মোড থেকে সিএমওয়াই কে কালার মোড।
কালার মোডটা সিএমওয়াইকে রাইখা তারপরে কাজ করি। তারপরে হচ্ছে ফাইল থেকে সেভ এস। এইখানে যায় আমি একটা, আচ্ছা এইখানেই রাখি, ফাইলের নাম দিই একটা, CLASS ক্লাস 4। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমাদের চলে যায় পিন্টারেস্টে। প্রথমে আমাদের দরকার হচ্ছে ইসলামিক ব্যাকগ্রাউন্ড, নয়তো ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড। আপনার এখানে মনে হয় একটু ক্লিয়ার দেখা যাচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড আমার। আচ্ছা 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 আচ্ছা, একটু স্লো করতেছে মনে হয়। আচ্ছা আমি এইটা নিই। ইসলামিক কাজগুলো ওয়াটার কালার যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওইগুলোতে কালার কারেকশন করতে পারলে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসে। ওকে, কপি করলাম, কপি করে ইলাস্ট্রেটরে পেস্ট করি আগে। পেস্ট করার পরে এটা আমি যদি আর একটু বড় করে ক্রপ করে এখানে নিয়ে যাই তাহলে রেজুলেশনটা ভালো থাকে। দ্যাটস ইট। এখানে না পেস্ট করে দিই, কন্ট্রোল বি দিলে এখানে পেস্ট হবে, অথবা ফাইলে যায় পেস্ট করা যায়। আচ্ছা কন্ট্রোল বি দিয়ে নিয়ে আসি। এই যে এখানে পিক্সেল, দেন ওকে। এইটারে আমি কন্ট্রোল টি দা ফোল্ডার সিলেক্ট করে একটু বড় করে দিই, অ্যাডজাস্ট করে দিলাম আর কি। ওকে, কালারটা আমার ভালো লাগতেছে না, কালারটা একটু চেঞ্জ করে দিই, এইখানে হলুদের দিকে নিয়ে। ওকে, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, রিভার্স দেই। এই যে কালার যে বারটা আছে এইটা এখান থেকে, ওকে দারুণ। এটা তোমার এইখানে রাখি। আচ্ছা এখন দরকার হচ্ছে আমাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ড অথবা ইসলামিক প্যাটার্ন। ইসলামিক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এমন একটা ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড নিলাম, এটাও সেম টু সেম ইলাস্ট্রেটরে পেস্ট করলাম, একটু
একটু বড় করি, তারপরে ক্রপ করলাম। আচ্ছা, ক্রপ করার পর এইটা এইখানে পেস্ট করে দিই কন্ট্রোল বি দিয়া। সুন্দর মতো প্লেসমেন্ট করে দিই। ওকে, দেন এইটারে আমি ইরেজার টুল দিয়ে ইরেজ করে দেব নিচ দিক দিয়া, অথবা এটারে কালারটা এইটার থেকে আর একটু ডিপ রাইখা। ওকে, দেন আবার যাব হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, এটার আবার রিভার্স করে দেই, দিয়া এটার কালারটা বাড়াই দিই। ওকে, আচ্ছা এখন আমি করতে পারি হচ্ছে তোমার এইখানে ইরেজার টুল, ব্রাশটা বড় করে দেন। ওকে, ইরেজ করে দিলাম। আচ্ছা, সেভ। এটাকে এই টাইপোটা সাংস্কৃতিক সন্ধ্যা বসানো, সাংস্কৃতিক সন্ধ্যা টাইপোটা বসানোর জন্য এখানে আমার একটু স্পেস দরকার আছে। এখান থেকে একটা নিউ একটা লেয়ার নিলাম, দেন পেন টুল, দেখা যায় না কিছু। আচ্ছা, এখান থেকে একটা ব্রাশ টুল নিই, ব্রাশ নিয়ে আমি জি না ভাই, হাইট তো আজকে তো নেটে প্রবলেম হইতেছে দেখা যায়। জি ভাই, ভাই ভিডিও কি দেখা যাইতেছে? দেখা যাইতেছে, আচ্ছা 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 আচ্ছা। একবারে কি বোঝা যায় না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নেট একটু স্লো ছিল এই জন্যে। আচ্ছা, একটা ব্রাশ নিলাম আমরা, হ্যাঁ এই ব্রাশের উপরে কাজ করব। ওকে, এটা আমি এইখান থেকে এইটারে করব হচ্ছে ইমেজ ট্রেস। হচ্ছে না, এখানে 3.6 কালার দিই, দেওয়ার পরে কনভার্ট হওয়ার পরে এক্সপান্ড করে দিলাম, আনগ্রুপ ফালাই দিই। এটার আমি একটা লেয়ারে কনভার্ট করি। ওকে, যে কোনো একটা কালার হইলেও সমস্যা নাই। এইটারে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে নিয়ে যাব হচ্ছে ফটোশপে। দেন এইটা আমি আপনাদের রিসোর্স হিসাবে এটা আমি আগে ডাউনলোড করে নিই। আচ্ছা, এটা এখানে না পেস্ট করে দিলাম।
ওকে, এখন আমার কিছু ক্যালিগ্রাফি নিয়ে আসি। এইখান থেকে নিয়ে নিই, আরবি ব্যাকগ্রাউন্ড থেকে। আচ্ছা, এইটা কপি করে নিই, পেস্ট করি। আচ্ছা, এই কালোটার কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এটার উপরে মাউসের রাইট বাটন, দেন সিলেক্ট পিক্সেল, এইখান থেকে যায়া একটা কালার সিলেক্ট করে দিই, রেড কালারই দিই। দেন ওকে, কন্ট্রোল ব্যাকস্পেস, আবার কন্ট্রোল ডি দা ডিসিলেক্ট করলাম, এটারে কন্ট্রোল ডি দা উপরে লেটার সিলেক্ট করে একটু রোটেট করে দিলাম, দিয়া এটার উপর মাল্টিপ্লাই করি। ওকে, মাল্টিপ্লাই করার পরে এটারে করে দিই মাস্কিং, লেয়ারের উপরে ক্লিক করে কনভার্ট টু ক্লিপিং মাস্ক করে দিলাম জাস্ট। আচ্ছা, আমি আরেকটা নিই। আচ্ছা, এটা এখানে পেস্ট করি, এটারও মাল্টিপ্লাই করি। ওকে, এইটাও ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এইটার অপাসিটিটা একটু কমায় দিই। ওকে, এইটাকে সেভ দেই। আচ্ছা, এটারে আমি দুইভাবে নিতে পারি, এখানে আরেকবার দেখাইছিলাম হয়তো। কন্ট্রোল অল্টা শিফট ই দিলে এখানে একটা লেয়ার হইব, এই লেয়ারটা এখান থেকে ট্র্যাক করে আমি ইলাস্ট্রেটর এনে ছেড়ে দিতে পারি এক। আর আরেকটা হচ্ছে এইখানে রাইখা, এটা তো ছিল হচ্ছে 8 GB মোড, এটারে করতে হইব সিএমওয়াইকে কালার মোড। আচ্ছা, সিএমওয়াইকে মোড কইরা তারপরে যদি ওইটা আনি, এইখানে যেই কালার ওইখানে এই কালারটা ঠিক থাকবে, আর নয়তো ঠিক থাকবে না। ওকে, আচ্ছা, এখানে আমি এটা কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে রাখি। আচ্ছা, এখন সাংস্কৃতিক সন্ধ্যা, ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা, দেন উপরে তুললাম। আচ্ছা, এখানে আমাদের তিনটা কথা আছে, একটা হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে এটারে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। ঈদুল আজহা উপলক্ষে ফন্টটা চেঞ্জ করে দিলাম হচ্ছে কংস এমজে, এর স্পেসটা কমায় দিই।
ক্লাসে তো জয়েন হতে পারছেন না, আবার চেষ্টা করুন। আচ্ছা, ঈদুল আজহা উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। আচ্ছা, সাংস্কৃতিক সন্ধ্যা তো টাইপই করে নিছি, ওইটা দরকার নাই, ইসলামিকটা দরকার আছে। উপরে তুললাম, ইসলামিকটারে ইয়েলো করে দিই। আচ্ছা, তারপরে সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক সন্ধ্যাটারে আমি প্রথমে একটু সাদা করে নিই। আচ্ছা, করলাম। ওই যে আগের মতো 3D একটা ভাইব আনার জন্য এই লেয়ারটারে উপরের দিকে রাইখা উপরেরটা ব্ল্যাক, নিচেরটা সাদা, উপরেরটা ব্ল্যাক নিচেরটা সাদা। দেন অবজেক্ট, ব্লেন্ড, মেক। ওকে, এই যে ব্লেন্ড অপশনে ডাবল ক্লিক করে নাম্বার 2তে দিয়া 250 বা 300 যেটাই রাখি রাইখা ওকে ক্লিক করলে 3D একটা ভাইব আসবে। সো এখন আমরা যাব উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি, দেন এইটার মাল্টিপ্লাই করে দিই। সেম একই কাজ 2-3 দিন দেখাইলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এইটারে আমি উপরের দিকে নিয়ে আসবো, এটার উপরে লেয়ারের উপরে, দেন ওকে। আচ্ছা, এখন এটার উপরে সুন্দর একটা আনার জন্য এটার উপরে একটা ব্রাশ ইফেক্ট মারাম। আচ্ছা, নিলাম ব্রাশ টুল। এখন হচ্ছে ব্রাশ লাইব্রেরি, তারপরে হচ্ছে ভেক্টর প্যাকেজ, এই যে ব্রাশটা সিলেক্ট করি, কালারটা ইয়েলো। আচ্ছা, ঠিক আছে, স্ট্রোকটা বড় করে দিয়া দেখি। ওকে, আর একটু ছোট। আচ্ছা, ফিল কালারটা অফ করে দিই, স্ট্রোকের সাথে ফিল আছে। ওকে, ফিল কালারটা অফ করে দিলাম, জাস্ট স্ট্রোকটা রাখলাম। দেন এইটারে আবার এটার উপরে মাল্টিপ্লাই করে দিই। দেখছেন কালারটা জাস্ট ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এটারে আমি এখন সেভ দিয়ে রাখি। এখন হয়েছে কাদের উদ্দেশ্যে, মানে কাদের উদ্যোগে এটা করা হয়েছে, গণ অভ্যুত্থানের সূর্য সন্তান ও শহীদদের স্মরণে। ফন্টটা ক্লিয়ার না, একটা স্মুথ একটা ফন্ট দেই যাতে সুন্দর বোঝা যায়। আচ্ছা, এটা গ্রুপ, এখানে আমি কাট করলাম, একটা টেক্সট কাট করছি, তাও এত সময় যদি নেই তাহলে কেমন কি। আচ্ছা,
ইউনিকোড ছিল, আনসি করে নিলাম। এটা আবার পেস্ট করি, এখন ঠিক আছে। সূর্য সন্তান ও শহীদ স্মরণে। গণ অভ্যুত্থানের সূর্য সন্তান ও শহীদ স্মরণে ঈদুল আজহা উপলক্ষে একটু ছোট করে দেওয়াটা উচিত। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে একটা হেডলাইন, তারপরে এটা উপলক্ষে, এটা হচ্ছে মূল ডিজাইনের থিম। আচ্ছা, ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। আচ্ছা, কত? 2025। ওকে, আচ্ছা। ইমরান টাইপোগ্রাফির ইমরান ভাই দি মেসেজে ভর্তি হলেন নাকি? না ভাই, ভর্তি হই নাই, এটা উস্তাদের লাগিয়া শেয়ার করছি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায় ভাই? ফয়সাল দেখা যায় মনে হয় ভাই? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রতিপাদ্য, একটা উক্তির মতো আর কি। এইখানে আমি এটা ব্যবহার করব। ছাত্র শিবির বা ইসলামিক সংগঠনগুলো মাঝে মধ্যে ওরা ছোট ছোট ট্যাগলাইন ইউজ করে, মানে ছোট ছোট লেখা ইউজ করে, কোরআনের আয়াত ইউজ করে, হাদিস ইউজ করে। আচ্ছা, এইটা না, এটা দেওয়ার থেকে মনে হয় যে এইটাই দিই। এটা আউটলাইন করব, কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম। এটা আবার আরেকভাবেও করা যায়, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ক্রিয়েট আউটলাইন থাকে। আচ্ছা, রাইট বাটন ক্লিক করলে এই যে ক্রিয়েট আউটলাইন। ওকে, আচ্ছা, এটারে গ্রুপ করে এখানে রেখে দিলাম। তারপরে হচ্ছে আমার যে সকল শিল্পী গোষ্ঠী আসবে বা যাদের এইতে এখানে বলা হচ্ছে যাদের কণ্ঠে মুগ্ধ হবেন। হ্যাঁ, যাদের কণ্ঠে মুগ্ধ হবেন। আবু উবাইদা আসতেছে আবার আমাদের এখানে। আমার একজন প্রিয় সঙ্গীত শিল্পী, ইসলামী সঙ্গীত শিল্পী আবু উবাইদা, জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আর হচ্ছে গোল্ডেন বার্স খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবু উবাইদা। আচ্ছা, রাখলাম এটা এখানে। তারপরে এগুলো হচ্ছে শিল্পী গোষ্ঠী, এইটাও রাখলাম এখানে। তারপরে হচ্ছে তারিখ এবং স্থান, এটাও নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডে। তারপরে হচ্ছে এখানে আমন্ত্রণের একটা বিষয় আছে, যেহেতু এটা অনেকদিন আগে করা হইতেছে, দাওয়াতের বিষয়টা চলে আসে। আচ্ছা, সকলকে আমন্ত্রণ
এবং সংগঠনের নাম এবং তাদের লোগো। আচ্ছা, সংগঠনের নাম এবং লোগোর জন্য আমি একটা শেপ নেই, এটার কালারটা আমি এখান থেকে দিই যাতে এটার সাথে একটা সামঞ্জস্যতা থাকে, কালারের একটা মিল থাকে। দ্যাটস ইট। ওকে, নিচেরটারে উপরে রাখি, মিডিল অ্যালাইনমেন্ট। ওকে, আচ্ছা, এগুলারে আমি নিচে নিয়ে যাই, লেখাগুলো উপরে নিয়ে আসি। ইনসাফ। তারপরেরটা হচ্ছে আলোর দিশারি লাইব্রেরি। আমাদের দরকার আয়োজন। আয়োজনের জন্য এখানে আমি একটা ট্যাগ ইউজ করে তারপরে এটা দিতে পারি। ওকে, আমি একটা সেভ দিয়ে রাখলাম। আমার দরকার হচ্ছে ট্যাগ ওপেন, তারপরে হচ্ছে ট্যাগলাইন। এটাই নেই। আচ্ছা, তারপরে আমি এইটারে এইখানে রাখি। আচ্ছা, যাই হোক, আমাদের আরো 15 মিনিট আছে, দেখি কি করা যায়। আচ্ছা, এইখানে ট্যাগটা রাখি, আর এখানে হচ্ছে যাদের কণ্ঠে মুগ্ধ হবেন, এটার ফন্টটা আমি এই ফন্টটা দিই, এটা নিবে না, এটা দিই আমি হচ্ছে, এটা হচ্ছে খালিদ মাদারীপুর, নতুন এক আগের একটা ফন্ট, খালিদ ব্যার। আচ্ছা, ফ্রি ফন্ট। কালারটা আমি সাদা করে দিই। এটা হচ্ছে ওনার ট্যাগলাইন, এটা আমি আরো অনেক ছোট করে দেব। এটা দেই হচ্ছে ব্ল্যাক। ওনার যেহেতু নাম, অন্য একটা ফন্ট দিই। রুকুনুজ্জামান। আচ্ছা, আপাতত এটা রাখি, কালারটা চেঞ্জ করে দিই। এটা আরো উপরে উঠাই দিই।
এই কালারটা রাইখা এইটা রাখি যাতে সুন্দর দেখা যায়। আবু উবাইদা 100% রেড। এটার করি হচ্ছে 100/80। দেখতেছি ভাইয়া, 1 মিনিট। এটাই নিয়ে আসি এইখানে, দেন এইটা আর চেঞ্জ করি। এটা যদি আমি উপরে নিয়ে আসি, কালারটা ইয়েলো করে দিই। শিল্পী গোষ্ঠীর নামগুলো একটু ক্লিয়ার করে দিই যাতে সুন্দর দেখা যায়। এটা একটা পয়েন্ট করে দিই যাতে সুন্দর দেখা যায়। কালারটা ইয়েলো দিই, রেডে দিই, সুন্দর দেখা যাবে আশা করি। তারপরে এখানে হচ্ছে আমি দ্রুতই শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি, বিকজ লিমিট শেষ। তারপরে হচ্ছে আমার কারেন্টেরও অবস্থা ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। ওকে, শেপ ফিল্টার টুল দিয়ে এটা কাইটটা দিই। ওকে, এটা একটু স্ট্রোক কালার করে দিয়ে কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, মোটামুটি আমাদেরও শেষের দিকেই। কোনটা ভাই? একটু মিনিংস না ভাই, আমাকে প্রোফাইল দিয়ে আমি দেখবো না যদি চিনি। হুম, আচ্ছা। কেমন কাজ করে উনি? ড্রামা পোস্টার করে? ড্রামা পোস্টার নিয়ে কাজ করে মেয়ে? বাহ, আচ্ছা।
মেয়েরা আছে ভাই, অনেক সেক্টরে আগে আছে। না, অনেক বড় আপু আছে, মানে ওই মেয়ে আবার আমার ছোট আর কি। আচ্ছা 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 আচ্ছা। অনেক বড় আপুরাই আছে, তো ওনারা মানে দেখি যে মানে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে মারাত্মক লেভেলের ভাই expert। প্রচুর। আমার তো ইসলামিক লাইনে দেখছি একজন আপু আছে আমার বিহান্সে, ভালো কাজ করে। ইসলামিক টাইপের এই কাজগুলোতে আমি এখনো মানে এর দেখেই তো যাই, মানে আপনাকে আর হচ্ছে যে ওই আরেকজন আছে কি যেন আমির হামজা, আমির হামজা ভাই। ওই আপনারা দুইজনকে যেমন পাই অনেক। হ্যাঁ, আমির হামজা ভাইয়ের গ্রুপে আপনি অ্যাড আছেন না? হ্যাঁ হ্যাঁ, আছি তো আমি আছি। ভাইয়া আজকে আমারে পার্সোনালি মেসেজ দিছিল। কি বলে ভাই? মেসেজ দিছে বলতে উনি দিছে নাকি অন্য কেউ দিছে জানি না, মেবি মেসেজ দিছে। মেসেজ দেওয়ার পরে বলতেছে আপনি কি গ্রুপে আছেন, গ্রুপের সদস্য? পরে আমি বলছি হ্যাঁ আমি গ্রুপে আছি, আমাকে গ্রুপে অ্যাড করতে। পরে বলতেছে তো আপনি কি কোর্স করেন? বলছি আমি তো ভাইয়ের কোনো কোর্স করি নাই, মানে আমির হামজা ভাইয়ের। পরে বলতেছে তো এমনি কোনো কোর্স করেন নাকি? আমি কই না এমনি কোনো কোর্স করি না। পরে বলতেছে তো আজকে আমাদের একটা ক্লাস আছে, ক্লাসে জয়েন হয়। পরে এই যে আপনি যখন ক্লাস করতেছেন না, ক্লাস করাইতেছেন না, তখনই বাইরে একটা তখনই ক্লাস চলতেছে এখন। হ্যাঁ হ্যাঁ তখনই ক্লাস চলতেছে। পরে আমি আর ঢুকি নাই। পরে আপনি যখন ওই যে নেট প্রবলেম, হুম হুম হুম। ওই যে ওনার এটা ভাই, ওই যে আপনার টি শার্ট প্রিন্টিং এর একটা ইয়ে আর কি আছে। উনি নিজের ব্যবসা রান করতে চাইতেছে, নিজের ব্যবসার মার্কেটিং করতেছে, হ্যাঁ 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 ভাই, এইটুকুই আমি ক্লাস। ছিলাম, আমি আপনার ক্লাস বের হইতেছে তো ওই জায়গায় জয়েন ছিলাম, আমি ওনার কথাবার্তা শুনছি। বিষয় হচ্ছে ভাই, ওই যারা ডিজাইন নিয়ে কাজ করে মোটামুটি দেখতেছে অনেকে আবার নিজেদের ব্যবসা দাঁড় করানোর জন্য শুরু করে দিচ্ছে। ওই যে দীপঙ্কর ভাই, ড্রামা পোস্টার করে ভালো, দীপঙ্কর ভাই নিজের ব্যবসা দাঁড় করাই দিছে। উনি যে অনলাইনে অ্যাড্রেস পাবেন ভাই, আমার নিজের পেজে তো ভাই আমি এগুলো মানে আমরা চারজন মিলে ভাই শুরু করছি, বুঝছেন? ঠিক আছে, একটা না একটা নিজের কিছু পেজে করতে রাখছি হয়, শুধু ঠিক আছে। অ্যাডসেন্সের দিকে। আবার এই যে ইদানিং একটা ওই ভাই আছে দেখলাম, উনি বিশাল মার্কেটিং করতেছে, এই জায়গা ই করার মানে অনেক ব্যবসায়ীদের মাঠে নিয়ে আসছে। ওই কি জানি গ্যাজেট গ্যাজেট ট্যাজেট বিক্রি করে। বিক্রি করে দেখে ভাই। ও বুঝছি, ইয়া ওনার ডগ মনে, ডিজাইনের ইয়ে ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি দেখলাম ওনার নিয়ে মোটামুটি ভালো না নিউজ ভাই, টিউজ কাভার উনি করতেছে। এটা অনেক আগে ধরে, হ্যাঁ অনেক, আমার আসে নাকি অনেক আগে থেকেই মনে হয়। ভাই, ওনার বিজনেস তো ভাই বিশাল বড়। বিশাল বড় বিশাল বড় ভাই, বিজনেস তো একদিনে হয় না, সময় নিয়ে করতে হয়। আস্তে আস্তে হইতে হইতে ওনার হয়ে গেছে, দৌড়ে কেউ ধরতে পারবে না এখন। নিজের বাসার মধ্যে অফিস, সব স্টোর বাসার মধ্যে। জি ভাই, ওই যে ইয়া আছে, প্রবলেম আছে। ওনার কিছুই লাগে না। বিষয় হয়েছে ভাই, অনলাইনে আপনি যখন মার্কেট হয়ে যাবো তখন আর কিছুই লাগবে না, শুধুমাত্র খালি মুখ বেচা খাইবেন। মুখ বেচা খাওয়া বুঝেন? ভাই বিশেষ করে আপনি যদি টিকটকার হইতে পারেন। মানে নিজের কোনো কিছু প্রয়োজন নাই, নিজের কোনো কিছু প্রয়োজন নাই, শুধুমাত্র ইমেজ বিক্রি করে আপনি খাবেন কি। স্টোরে মাল দিবে হচ্ছে কোম্পানি স্টোরে, আপনার কিছু করার দরকার নেই, জাস্ট খালি থার্ড একটা মাধ্যম হয়ে আপনি ওটা সেল করবেন, জাস্ট এটুকুই। ভাই ওই যে একটা কয়েকদিন আগে যে একটা মেয়ে যে ভাইরাল হয়েছে শসা হ্যাঁ, ওইটা নিয়ে না, ওটা তো ওই দেখলাম জায়গায় আছে বুঝছেন। এখন হয়ে গেছে ভাই। ওইটা আজকের নিউজ দেখলাম যে উনি ওই কোন একটা এই নাটকের একটা শর্ট করছে, পরে ওইটা নিয়ে ঝামেলা হয়েছে। ভাই ঝামেলা না, এটা মানে একটা নাটকের মার্কেটিং, মানে এটা আপনি ধরেন যে কম করে হলে এটা 5 লক্ষ মানুষ দেখবে। ও আচ্ছা 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 আচ্ছা। টিকটকাররা বেশি হইলে আপনার 1,000 টাকা বা 2,000 টাকা দিয়ে দিবে। হুম হুম হুম। আর ভাই আপনার আমার যদি নতুন একটা নাটকে দেখিয়ে আপনারা টাকা ছেড়ে ভাই কথা কথা ভাই বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম মানে আমরা সময় পাই না। বেশি কথা মানে ব্যাকে কাজ করে মন যদি আর আমরা 15 টাকা বুঝি, যাই হোক ভাই, সবাই আল্লাহ তো আপনি আল্লাহ বলেন আমি বলেন মানে যারা ভালো একটা সেক্টরে রাখছে, আশা করি এই সেক্টরে আল্লাহ যদি হালাল পথে রুজি রোজগার ইনকাম করার সুযোগ দেয় তো এটাই এনাফ ভাই। এই মানে সেক্টরে, আমরা যে কাজগুলো করি। এই সেক্টরে আরো অনেক আছে ভাই, সারা রাত জুয়া খেলা, সকালবেলা ফ্রিল্যান্সার দাবিদার আছে না। আছে ভাই অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা। ফ্রিল্যান্সিং এইগুলা, ফ্রিল্যান্সের জবই করে। এগুলা ভাই বইলা লাভ নাই। ওই যে
হারামি কেন? আমি পরিশ্রম করে খাবো। ছবি নিয়ে কাজ করা টোটালি হারাম, কিন্তু আমরা তো ভাই যে পেট বাঁচানোর জন্য করা লাগে। ভাই বলতে গেলে অনেক কথাই বলা লাগে, ওই দিকে না যায়, আমরা এত গভীর বুঝি না। ঠিক আছে না ভাই? যে আমাদের মোটামুটি শেষের দিকে, আমাদের ডিজাইন মোটামুটি শেষ। শেষ বলতে শেষ, এখানে আর কিছু করব না। আগামী ক্লাসে ইনশাল্লাহ ব্যানার করব। মোটামুটি 3টা ক্লাস আমাদের সবগুলোই হয়েছে পোস্টার বা ই- এই টাইপের কাজ করা হয়েছে। পোস্ট পোস্টার থেকে ব্যানারে যাওয়া তো সহজ, ইজি, আর কোন প্রবলেম নাই। এটা একটা সাইজ নিউ ফাইল, নিউ ফাইল। আচ্ছা, আমার এইটার দরকার হচ্ছে 3 ফিট বাই 5 ফিট একটা ব্যানার দরকার, অথবা একটু বড়, তাহলে 3 × 36। এটা হচ্ছে হাইট। স্ক্রিন শেয়ার না, না, আচ্ছা 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 আচ্ছা। ফয়সাল আবার বেরিয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে আমাদের সকলকে আমন্ত্রিত করার ট্যাগ। এই হচ্ছে আমাদের তারিখ, তারিখের কালার। ওকে, মোটামুটি আমাদের এইটার কাজ শেষ। হ্যাঁ, এটা না ধরলেও চলবে, কিন্তু এখানে একটু কাজ বাকি রয়েছে। এখানে যেহেতু আমাদের ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা, এখানে একটা মাইক্রোফোন বা কিছু একটা বসানো জরুরি। আমরা যাব হচ্ছে মাইক্রোফোন কোথায় রাখা হয়েছিল, রিসোর্স। যদি মাল্টিপ্লাই করি, অপাসিটিটা একটু কমায় দিই। ওকে, বেশি আর কিছু দরকার নেই। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ।